নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। সবাইকে শর্মিষ্ঠার হেসেলে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব মুখরোচক মশলাদার বেগুন ভাজা। অনেক সময় আমাদের কিছু রান্না করতে ইচ্ছে করে না বা রান্না করবার সময় থাকে না, সেক্ষেত্রে যদি এই একটি পদ থাকে তাহলে কিন্তু বাজিমাত হয়ে যাবে। প্রথমে একটা বেগুন নিয়ে নিতে হবে। বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর একটু মোটা মোটা করে গোল গোল করে কেটে নিতে হবে। তারপর একে একটা পাত্রে নিয়ে দিয়ে দিতে হবে হাফ চামচ নুন আর পরিমাণ মতো হলুদ আর 1 টিস্পুন চিনি দিয়ে একে মেখে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ভালো করে কিন্তু প্রত্যেকটি বেগুনে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এবার এর দুটো কোটিং তৈরি হবে, দুটো লেয়ার হবে বেগুন ভাজা। তার প্রথম লেয়ারটির জন্য লাগবে 1 টেবিল স্পুন বেসন, 1 টেবিল স্পুন চালের গুঁড়ো এবং হাফ টিস্পুন কর্নফ্লাওয়ার। আর লাগবে পরিমাণ মতো একটু নুন, একটু হলুদ, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো জলের ব্যবহার হবে না, এটা শুকনো একটা কোটিং হবে। আর একটা সেকেন্ড যে লেয়ারটা হবে তারও প্রিপারেশন করে রাখতে হবে। নিয়ে নিতে হবে 2 টেবিল স্পুন সাদা সর্ষে আর 2 টেবিল স্পুন পোস্ত, দুটোই সমপরিমাণ নিতে হবে। এবং দিয়ে দিতে হবে এখানে একটু নুন, এই 1/4 চামচ মতো নুন, যেহেতু বেগুনে নুন মাখানো ছিল, তারপরে বেসনের ইয়েতেও নুন দেওয়া হয়েছে এবং পরিমাণ মতো নুনটা একটু বুঝে দিতে হবে এখানে। আর একটু হলুদ দিয়ে দিতে হবে, দিয়ে একে মিক্সিং জারে রেখে গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে একবারে জল দিয়েও পেস্ট করে নিতে পারেন, তবে এইভাবে গুঁড়ো করলে তিতো হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এবার মিহি গুঁড়ো হয়ে যাওয়ার পরে 4টে কাঁচা লঙ্কা দিয়ে আর 3 টেবিল স্পুন জল দিয়ে একটা ঘন ব্যাটার মতো তৈরি করতে হবে। তারপর সেটাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এই কোটিংটা খুব একটা পাতলা বা খুব ঘনও হবে না, সেই পরিমাণ জল কিন্তু এখানে দিতে হবে। দেখুন একদম মিহি হয়ে গেছে। এবার বেগুনগুলোকে নিয়ে, বেগুনগুলো দেখুন খুব জল কাটেনি। খুব জল যদি বের হয় নুন মাখানোর ফলে, তাহলে একটা টিস্যু পেপার দিয়ে অথবা একটা কাপড়ের সাহায্যে হালকা করে এর বেশিরভাগ জলটাকে একটু মুছে দিতে হবে। তবে অল্প জলীয়ভাবে এখানে রাখতে হবে, কারণ এই যে বেসনের যে লেয়ারটা দেওয়া হবে সেটা এর সাথে আটকাতে সুবিধা হবে, কোট করতে সুবিধা হবে। এবার ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে একটা সাইড কোট করে নেওয়া হয়ে গেছে, আবার পরের সাইডটাকেও কিন্তু এইভাবে কোট করে নিতে হবে। দেখুন আরেকটাও দেখিয়ে দিচ্ছি। জাস্ট বেগুনটাকে রাখবেন বেসনের গুঁড়োর পরে, তারপর ঘুরিয়ে নেবেন, কোট হয়ে যাবে। আবার দ্বিতীয় পাশটা অপর পাশটাও এইভাবে কোট করে নেবেন। দেখুন সব কটা বেগুনই কিন্তু এইভাবে কোট করা হয়ে গেছে। এবার একটু মিনিট 2-3 জন্য রেখে দেবেন, তাহলে এর সাথে সেটিং হয়ে যাবে। এবার প্যানে দিয়ে দিতে হবে তেল। সর্ষের তেলে হবে, এখানে 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল দিতে হবে, যেহেতু দুবারে ভাজা হবে। এবার বেগুনগুলোকে একদম লো মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিতে হবে, ঢাকা দিয়ে দিতে হবে 2-3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকনাটাকে দেখুন খুলে দিয়েছি এবং বেগুনগুলো হালকা লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে এবং বেশ নরমও কিন্তু হয়ে গেছে। এবার আবার অপর পাশটা ওরকম 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফ্রাই হতে দিতে হবে। দেখুন অপর পাশটাও কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি ভাজা হবে না, তাহলে পরের যে লেয়ারটা এর সাথে দেওয়া হবে, এর ওপরে দেওয়া হবে, সেটা কিন্তু সেটিং হতে পারবে না। এবার গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে এবং ওই যে সর্ষে পোস্তর যে
প্রিপারেশনটা করেছিলাম সেইটা এবার করে লেয়ার হিসেবে দিয়ে দিতে হবে। একটা খুব পাতলা করে এটাকে এখানে একটা চামচের সাহায্যে স্প্রেড করে দিতে হবে প্রত্যেকটা বেগুনের ওপরে। এটি আপনারা যেমন ভাতের সাথেও খেতে পারবেন, তেমনি কিন্তু লুচি, পরোটা, রুটির সাথেও কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন এইভাবে আস্তে আস্তে কিন্তু এটাকে স্প্রেড করে দিতে হবে বেগুনগুলোর ওপরে। গ্যাস জ্বালিয়ে রাখলে কি হবে, অপর পোর্শনটা বেশি পুড়ে যাবে, সেক্ষেত্রে পরে লেয়ার দিতে কিন্তু অসুবিধা হবে, অর্থাৎ কিনা পরে ভাজতে গেলে খুলে যাবে। একটু নরম ভাব থাকলে লেয়ারটা সেটিং হতে সুবিধা হবে। এবার যেই কোটিংটা লাগানো হয়ে যাবে সর্ষের আর পোস্তর, তার পর মুহূর্তে কিন্তু সেটাকে উল্টে দিতে হবে এবং গ্যাসটাকে লো ফ্লেমে জ্বালিয়ে দিতে হবে। এবার অপর পাশের বেগুনের অপর পাশটাও কিন্তু এইভাবে কোট করে দিতে হবে। দেখুন সমস্ত বেগুনগুলো কোট করা হয়ে গেছে। এবার একটা পাশ 10 থেকে 12 সেকেন্ডের বেশি আগুনের উপর রাখবেন না, তাহলে একদম বেশি লাল হয়ে যাবে ওপর পোর্শনটা এবং তিতো হয়ে যাবে। এইভাবে 8-10 সেকেন্ড রেখে রেখে 2-3 মিনিট উল্টে পাল্টে একে ভেজে নেবেন। খুব লাল হবে না, আবার খুব সাদাও কিন্তু হবে না, একদম মাঝারি লাল করে একে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। দেখুন সবটাই কিন্তু ভাজা হয়ে গেছে মাঝারি লাল করে। এটি খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। এবার একটা পাত্রে একে তুলে নিতে হবে সার্ভ করবার জন্য। দেখুন তৈরি হয়ে গেল মশলাদার বেগুন ভাজা। আজ আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।